Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. We'll learn together. Inshallah, we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ. Today in this video, I would like to share a preposition does not come before any four words. আজকের লিসনে আমরা 4টি ওয়ার্ড নিয়ে কথা বলবো যাদের আগে প্রিপোজিশন বসে না। তাহলে শুরু করা যাক। যখনই কোনো বাক্যে ইনসাইড ব্যবহৃত হয় সেক্ষেত্রে কখনো প্রিপোজিশন বসে না। যেমন দ্য বুক ইজ ইনসাইড মাই ব্যাগ, বইটা আমার ব্যাগের ভিতরে। এখানে ইনসাইডের আগে কিন্তু প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। শি স্টেড ইনসাইড দ্য কার, সে গাড়ির ভিতরেই থেকে গেল। হি লুকড ইনসাইড দ্য ড্রয়ার, সে ড্রয়ারের ভিতরে তাকালো। এখানে কোনো সেন্টেন্সে ইনসাইডের আগে প্রিপোজিশন বসেনি, সো ইনসাইডের আগে কখনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না, তাহলেই সেন্টেন্স রং হবে। নাম্বার 2, আউটসাইড অর্থ বাহিরে। যখনই কোনো বাক্যে আউটসাইড ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার হয় না। যেমন শি ইজ ওয়েটিং আউটসাইড, সে বাইরে অপেক্ষা করছে। উই ক্যান প্লে আউটসাইড, আমরা বাইরে খেলতে পারি। লেটস টেক এ ওয়াক আউটসাইড, চলো বাইরে একটু হাঁটাহাঁটি করি। এখানে আউটসাইডের আগে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। যদি এখানে প্রিপোজিশন ব্যবহৃত হতো তাহলে সেন্টেন্সটি রং হতো। সো আউটসাইডের আগেও প্রিপোজিশন ব্যবহৃত হয় না। নাম্বার 3, আপস্টেয়ার্স অর্থ উপরে অথবা উপরের তলায়। দ্য বেবি ইজ স্লিপিং আপস্টেয়ার্স, শিশুটি উপরতলায় ঘুমোচ্ছে। আই লেফট মাই ফোন আপস্টেয়ার্স, আমি আমার ফোন উপরে রেখে এসেছি। দ্য বেডরুম ইজ আপস্টেয়ার্স, বেডরুমটা উপরের তলায়। হি ওয়াকড আপস্টেয়ার্স কোয়াইটলি, সে চুপচাপ উপরে চলে গেল। যখনই কোনো বাক্যে আপস্টেয়ার্স ব্যবহৃত হবে সেক্ষেত্রে কখনো আপস্টেয়ার্সের আগে প্রিপোজিশন ব্যবহৃত হবে না। ডাউনস্টেয়ার্স অর্থ নিচে। কোনো বাক্যে যদি ডাউনস্টেয়ার্স ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্রিপোজিশন বসবে না। যেমন দ্য টিভি ইজ ডাউনস্টেয়ার্স, টিভিটি নিচে। হি ওয়ান্টস ডাউনস্টেয়ার্স টু ইট, সে নিচে খেতে গেছে। দ্য লিভিং রুম ইজ ডাউনস্টেয়ার্স, বসার ঘরটা নিচে। হি ইজ ওয়েটিং ফর ইউ ডাউনস্টেয়ার্স, সে নিচে তোমার জন্য অপেক্ষা করছে। এখানে ডাউনস্টেয়ার্সের আগে কোনো প্রকার প্রিপোজিশন বসেনি। যদি বসতো তাহলে অবশ্যই সেন্টেন্সটি রং হতো। আশা করি আজকের লিসনে আপনারা বুঝতে পেরেছেন কোন 4টি ওয়ার্ডের আগে প্রিপোজিশন ব্যবহৃত হবে না। আই হোপ আজকের লিসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।